শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, এই স্লোগান কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু দিচ্ছে তার দলীয় কর্মীরা। এখন প্রশ্ন হচ্ছে, আদৌ কি শেখ হাসিনা বাংলাদেশে বীরের বেশে ফিরে আসতে পারবে কিনা, এটা কতটুকু সম্ভব, কিভাবে সম্ভব, কোন প্রক্রিয়ায় সম্ভব, কোন প্রসেসে সম্ভব। আপনারা জানেন সাম্প্রতিক সময় 5ই আগস্টের পর এবং এই পর্যন্ত গোটা বাংলাদেশে যে পরিস্থিতি ইতিমধ্যে চলতেছে, ইতিমধ্যে মানুষের মধ্যে একটি চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে, যেগুলো কিনা মানুষ প্রকাশ করতে পারতেছে না। ওই যে আপনার দেশ স্বাধীনের সময় বা স্বাধীনতা যুদ্ধের সময় মানুষকে জিজ্ঞাসা করা হতো যে তুই বল জয় পাকিস্তান, তারা বলতো জয় বাংলা। তার মানে এদেশের মানুষের স্লোগান ছিল জয় বাংলা। তার মানে এই জয় বাংলা স্লোগানটা হচ্ছে আওয়ামী লীগের দেওয়া একটি স্লোগান, এটি মানুষ মনে করে। তার মানে এখনও মানুষ ভাবে যে জয় বাংলা যে স্লোগানটি, এটি হচ্ছে আওয়ামী লীগের স্লোগান, কিন্তু আসলে এই স্লোগানটি হচ্ছে জাতীয় স্লোগান। এই স্লোগানকে কেন্দ্র করে আপনি যদি দেখেন যে 5 তারিখের পর এখন পর্যন্ত জয় বাংলার স্লোগান কিন্তু কেউ থামায় রাখতে পারে নাই। তার মানে শেখ হাসিনার বাংলাদেশের আশাটাও কিন্তু কেউ থামাইতে পারবে না। কারণ একটাই, যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি বা এই দেশ যেইভাবে সাফার করতেছে এবং কি দুর্যোগপূর্ণ একটি সময় যে বাংলাদেশে পার করতেছে বাংলাদেশ, এবং কি মানুষের অর্থনৈতিক যেই বর্তমান অবস্থা বা এদেশের যেই বেহাল দশা, এই দশা থেকে মুক্তি একমাত্র আল্লাহ দিতে পারে। দ্বিতীয়ত হচ্ছে শেখ হাসিনার যেই বলিষ্ঠ নেতৃত্ব, সেই নেতৃত্বের মাধ্যমেই কিন্তু আপনার সম্ভব হতে পারে বলেই কিন্তু এদেশের মানুষের যাদের চাপা ক্ষোভ রয়েছে মনের মধ্যে, তারা কিন্তু এটি বলে। এখন অনেকে প্রকাশ্যে না বললেও মনে মনে কিন্তু এই কথাটি বলে যে আসলে শেখ হাসিনার সময় ভালো ছিলাম, আগেই ভালো ছিলাম। এই বক্তব্যটা কিন্তু এখন মানুষ কিন্তু প্রতিনিয়ত দেওয়ার কারণই হচ্ছে শেখ হাসিনার এদেশে প্রত্যাবর্তন করা। মানে যত মানুষ বলবে যে আপনার আগেই ভালো ছিলাম, শেখ হাসিনা দেখবেন এক ধাপ রাস্তা বাংলাদেশের দিকে সে এগুচ্ছে। এর কারণ একটাই, ওই যে শেখ হাসিনার যে বলিষ্ঠ নেতৃত্ব বাংলাদেশে দিয়েছে এবং এই বাংলাদেশ নামক রাষ্ট্রকে যে সুন্দরভাবে উনি যে পরিচালিত করেছেন, এই বহির্প্রকাশ কিন্তু জনগণ ইতিমধ্যে দিচ্ছে। কিন্তু আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এদেশে ষড়যন্ত্র হচ্ছে অনেক। এই ষড়যন্ত্রের ফাঁদে কিন্তু দলীয় নেতাকর্মী যারা রয়েছে তাদের পা দিলে চলবে না। এই দেশকে নিয়ে বহুত ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। বিচ্ছিন্নভাবে যদি আপনি বিভিন্ন মিছিল মিটিং নিয়ে আপনি ঘুরেন, তাহলে কিন্তু পারবেন না। এগুলো রাষ্ট্রীয়ভাবে এবং কি দলীয় কর্মসূচির যেই সিগন্যাল থাকবে বা যখন দিবে, তখন সবাইকে এই দেশের আপনার স্বাধীনতা রক্ষার জন্য, 71-এর মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য, এই দেশের সার্বভৌমত্বকে রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কিন্তু সবাইকে মাঠে কাজ করতে হবে। তার মানে এই না যে আপনি বিচ্ছিন্নভাবে নেমে আপনি বিপদের সম্মুখীন হবেন। আপনি অবশ্যই, আমরা সবাই, আমি না সবার ক্ষেত্রে বলবো, সবাই সেফটি থাকবেন, কিন্তু দলীয় নির্দেশনা ছাড়া কেউ জটিকা মিছিল বা এখন আপাতত কেউ করবেন না। সামনের যে পরিস্থিতি বাংলাদেশের হচ্ছে, এদেশের মানুষই দেখবেন আপনার রাস্তায় নেমে আসবে, শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসেন, তাকে ছাড়া এই বাংলাদেশ চলবে না। এবং কি শেখ হাসিনাবিহীন এই বাংলাদেশ যে কেমন চলতেছে ইতিমধ্যে মানুষ টের পাচ্ছে, এবং কি সাধারণ জনগণ কিন্তু সেটি উপলব্ধি করতে পারতেছে যে আমরা আগেই ভালো ছিলাম। মানুষ যত বলবে যে আগেই ভালো ছিলাম, ততই দেখবেন শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন অতি দ্রুত ঘটবে। সেই পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে। আসসালামু আলাইকুম।